হ্যালো গাইস, আপনাদেরকে মহানা চ্যানেলে স্বাগতম। আজকে হচ্ছে যে আচার বানাবো। আচারের একটা লং ভিডিও টাইপের একটা হবে। তো দেখেন এখানে মরিচটা ভেজে নিচ্ছি। এটা এখানে হচ্ছে যে পাঁচ ফোড়নগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন আর শুকনো মরিচকে একসাথে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। বড়ইটাকে সিদ্ধ করে দিয়ে দিয়েছি। আজকে বড়ইয়ের আচার হবে। কার কার বড়ইয়ের আচার প্রিয় তার কমেন্ট করে জানাবেন। এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। সবাই যতটুকু বানাবেন পরিমাণ বুঝে দিবেন। হালকা একটু পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। এই যে পরিমাণ মতন দিবেন সবকিছু, যাতে টেস্টটা ভালো। এখানে বড়ই দিয়ে দিয়েছি। এই যে আওয়াজটা শোনা যাচ্ছে কিনা আমি জানি না। ছাড়া করে নিচ্ছি। এখন আমরা এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটাও ইউজ করতে পারেন। আমার কাছে আখের গুড় ছিল, তাই আমি আখের গুড় দিয়ে দিচ্ছি। আর আমরা চিনিটা একটু অ্যাভয়েড করি, সেজন্য চিনিটা দিই। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেবেন। এরপরে আখের গুড় থেকে হালকা একটু পানি বের হবে, ওটা দিয়ে বড়িটা হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে বড়িটাকে একটু ভেঙে দিতে পারেন। যারা আস্ত খেতেছেন তারা আস্তও রেখে পারেন, বাট আমার কাছে ভেঙে দিয়ে খেতে একটু ভালো লাগে, সেজন্য আমি একটু ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাট গরম মশলা নয়, শুকনো মরিচ আর ভেজে রাখা মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে একসাথে এটাকে মিশিয়ে দিতে হবে। আমি এখানে গুড় দেওয়ার কারণে দেখেন হালকা একটু পানি বের হয়ে গিয়েছে, তবে এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে পানিটা, চিন্তার কোনো বিষয় নেই। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। একটু পরে পরে নাড়াচাড়া দেবেন যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার, যাতে অনেক দিন সংগ্রহ করতে পারি। তাই যার পরিমাণ যতটুকু সে পরিমাণ মতো ভিনেগার দিয়ে নেবেন, এতে আচারগুলো অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন। এ পর্যায়ে আমার আচারগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো যার ভালো লাগে রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটা শেষ করে আমরা এখন চলে আসলাম মার্কেটে। আমাদের আরও কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো করার জন্য চলে আসছি। আসলে এটা পয়লা বৈশাখের কেনাকাটা ছিল। এই ভিডিওগুলো অনেক আগের, তো এডিটিং করা ছিল না, যার কারণে গিয়ে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। সেই জন্য আসলে আমার এডিটিং করতে অনেক আলসি লাগে, এই আর কি, তাছাড়া অন্য কিছু না। গাইস, এগুলো যে পুরাটাই আমাদের পয়লা বৈশাখের শপিং। এগুলো আমাদের এখনো অনেক শপিং আসেনি। এই যে এগুলো এখনো অনেক শপিং আসেনি। তো মানে এগুলো শিলাতে দিয়েছি, সন্ধ্যায় আনতে যাব, বিকালে আনতে যাব। এই যে আরও জুয়েলারি প্যাকিং আছে, পুরা খাট ভরে গেছে। দেখেন
পুরা খাটটা ভরে গেছে। এই যে অনেকগুলো শপিং, এই যে দেখেন এগুলো হচ্ছে যে আমাদের বিজু শপিং। এই যে দেখছেন এগুলো হচ্ছে বিজু শপিং। এই যে এটাতে কিন্তু দুইটা আছে, এই যে প্যান্ট আর গেঞ্জি একসাথে। এটা হচ্ছে পাঞ্জাবি, এটা হচ্ছে যে মায়ের শাড়ি, আমার মায়ের শাড়ি। এগুলো হচ্ছে যে ব্লাউজ প্যাটিকোট, এগুলো শাড়ি দিয়ে পরার জন্য। তো মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি, সব কিছুতে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা একটু মামিয়ে একটু ভিডিও করে শুটিং করে নিচ্ছিলাম, জাস্ট একটু ফান শুটিং না, একটু মজা করতেছিলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবে আমার ভিডিও করার অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ।